2022 সালে যারা জেনপা ইউজির ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ যারা বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি এই ধরনের কোর্সগুলো করার জন্য যারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো, যাদের পরীক্ষা হওয়ার কথা বলা রয়েছে 15 মে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পর অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় ভুল থাকে, সেই ভুলগুলো ঠিক করার জন্য অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কারেকশন ইন জেনপাস ইউজি 2022 অ্যাপ্লিকেশন ফর্ম, যা 21/1/2021 পর্যন্ত তোমরা করতে পারবে। এবং কি কি করতে পারবে, কি কি করতে পারবে না অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং অবশ্যই সমস্ত কিছুটা করে ফেলার পর কিন্তু যে কনফার্মেশন পেজ সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে, নইলে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন পরবর্তী সময় তোমরা কিন্তু হবে। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা রয়েছে ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, দ্যাট ইজ নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার এবং যে ডোমিসিয়াল সার্টিফিকেটস ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এবং ডেট অফ বার্থ, এইগুলো যেগুলো তোমরা এন্টার করেছো রেজিস্ট্রেশনের সময়, সেগুলো কিন্তু কোনোভাবেই মডিফাই বা চেঞ্জ বা এডিট তোমরা করতে পারবে না। এই জায়গাটা খুব ভালোভাবে তোমরা দেখে নাও, কারণ এগুলো কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এইগুলোর বাইরে যতগুলো রয়েছে, যতগুলো জিনিস তোমরা দিয়েছো, যে ইনফরমেশনগুলো তোমরা দিয়েছো, সেগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে বা মডিফাই করতে পারবে। দেখো এখানে 8 নাম্বার যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেখানে বলাই রয়েছে ইফ এনি ইনফরমেশন আদার দ্যান নেম, father name, mother name, gender, domicile and date of birth given in the application need to be corrected. The rectification can be done by the candidate only within the notified correction period. অর্থাৎ এই যে নোটিফিকেশনের কারেকশন পিরিয়ড দেওয়া হয়েছে, এই কটা দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু শেষ করে ফেলতে হবে। এবং তোমাদেরকে বারবার বলবো, যারা এই কারেকশনটা করবে তারা কিন্তু কারেকশনটা করে নেওয়া মানে এমনটা নয় যে কারেকশনটা করে তোমরা রেখে দিলে। এর যে কনফার্মেশন পেজ যেমন তোমরা আগে একবার ডাউনলোড করেছিলে, সেই রকম কনফার্মেশন পেজ কিন্তু ডাউনলোড করে রাখবে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য নেবে। এবং এর পরবর্তী সময় অ্যাডমিট কার্ড যখন বেরোবে বা ওএমআর সিট কীভাবে নতুন করে তোমরা ফিল আপ করবে, সেই সম্পূর্ণ প্রসেসগুলো, সম্পূর্ণ ধাপগুলো, বা এরপরেও যদি কোনো ডাব্লিউবি, জেই, কাউন্সিল কোনো নোটিফিকেশান দেয় তোমাদেরকে যথাসময়ে সেগুলো আমরা পৌঁছে দেবো। তাই সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা বা তথ্যটা ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণ শেয়ার করো, যাতে এই ভিডিওটা থেকে বা তথ্যটা থেকে সবাই অনেক উপকৃত হতে পারে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।